বন্ধুরা দীর্ঘ ২০ বছরের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, গোড়ালি ব্যথা, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা চুষে বের করে দেবে এই ঘরোয়া রেমেডিটি। বন্ধুরা এই রেমেডিটি তৈরি করা আর অ্যাপ্লাই করা দুটোই খুব সহজ, কিন্তু প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। আর আমি প্রত্যেকটি জিনিস ডিটেলসে এই ভিডিওতে বলেছি, তাই ভিডিওটি লক্ষ্য করে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল বা তিলের তেলও নিয়ে নিতে পারেন। কোনো ঠান্ডা জাতীয় নারকেল তেল বা ঠান্ডা জাতীয় তেল নেওয়া যাবে না। এখানে যে কোনো একটা ছোট্ট মতো পাত্র নিয়ে নেবেন, বা এরকম তরকা প্যান থাকলে খুব ভালো হয়, নিয়ে নিন রেমেডিটি তৈরি করার জন্য। তারপরে 1 চামচ মতো আজওয়াইন মানে জোয়ান দিয়ে দিলাম। এবার 1/2 চামচ মতো মেথি, এই দুটি জিনিস তেলের মধ্যে দিয়ে এবার এই তেলটিকে আমাদের খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটিকে একদমই লোতে রাখতে হবে। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আজওয়াইন মানে জোয়ান বা মেথি যে কোনো ধরনের ব্যথা ভালো করতে ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করে থাকে। তাই বন্ধুরা যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করতে খুবই সাহায্যকারী। তবে এখানে একটা কথা বলে রাখি, চাইলে আপনারা হলুদের ইউজও করতে পারেন, তবে আমরা রান্নায় যে হলুদ খেয়ে থাকি সেই হলুদ না নেওয়াটাই ভালো, কারণ এমনিতেই সেই হলুদে ভেজাল থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে সেই হলুদের ইউজ করলে কিন্তু কালার ছাড়ে। তাই কস্তুরি হলদি খুব সহজেই অনলাইনে পেয়ে যাবেন। যদি কস্তুরি হলদি নিচ্ছেন তাহলে 1/2 চামচ মতো নিতে পারেন, কারণ বন্ধুরা হলুদও কিন্তু একটা ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করে থাকে। হলুদ নিলে খুব ভালো হয়। ঠিক আছে, তেলটি ভালোভাবে ফুটে রেডি হয়ে গেছে। যেহেতু গরম তাই একটু ঠান্ডা করতে হবে। এবার আমাদের নিয়ে নিতে হবে টমেটো। তবে বন্ধুরা টমেটোর কোনো রকম জুস বা পাল্পের ইউজ আমরা করব না। টমেটোর ইউজটা একটু অন্যরকম করে করব, কারণ বন্ধুরা টমেটোর মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি আর লাইকোপিন নামক অ্যান্টিফ্লোমেটিক প্রপার্টি, যা কিনা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা থেকে আমাদের আরাম দেয়। তবে বন্ধুরা টমেটোর পাল্প বা জুস খেলে জয়েন্টের ব্যথায় সোয়েলিংয়ের সৃষ্টি করে থাকে, যার ফলে ব্যথাটা আরও বেশি বেড়ে যায়। তাই যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথার মতো সমস্যা রয়েছে, জয়েন্টের ব্যথার মতো সমস্যা রয়েছে, তারা টমেটোটাকে অ্যাভয়েড করবেন। তাই বন্ধুরা এখানে টমেটোর খোসার ইউজ করতে হবে। তো এখানে টমেটোর খোসা বের করার জন্য বা টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য হালকা একটু আগুনে সেঁকে নিলেই দেখবেন টমেটোর খোসাটা খুব সহজেই এইভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কত সহজেই টমেটোর খোসা ছাড়িয়ে নিতে পারলাম। রেমেডি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তাই রেমেডিটি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জানার দরকার। অনেকেই রয়েছে যারা শুধুমাত্র রেমেডি তৈরি করা দেখে নেয়, আর রেমেডিটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা না জেনেই না বুঝেই রেমেডি অ্যাপ্লাই করে থাকে, যার ফলে কোনো রকম কোনো ভালো ফল পায় না। তাই রিকোয়েস্ট রইল বন্ধুরা, প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ যেভাবে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা দেখবেন বেশিরভাগ মানুষ জয়েন্টের ব্যথার মধ্যে হাঁটু ব্যথা আর কোমর ব্যথায় সবচেয়ে বেশি ভুগে থাকে। তো বন্ধুরা এই তেলটিকে আপনারা হাঁটুর মধ্যে লাগিয়ে নিন। আর খুব বেশি যে তেলটি হাঁটুর মধ্যে লাগাতে হবে এমন কিন্তু নয়, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, যদি আপনাদের প্রচণ্ড হাঁটু ব্যথা হচ্ছে বা হাঁটু যন্ত্রণায় আপনারা ভুগছেন, তাহলে সেক্ষেত্রে এই তেলটি লাগানোর আগে হাঁটুর নিচে যে কোনো ধরনের মোটা টাওয়েল বা মোটা কাপড়ের সাপোর্ট অবশ্যই রাখবেন, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা এই তেলটি লাগানোর পরে এবার আমাদের একটা মাসাজ করতে হবে। দুটো আঙুলের সাহায্যে দুপাশে এইভাবে হালকা হাতে আলতো করে এই মাসাজটি আপনারা করবেন। এই মাসাজটি করার পরে এবার টমেটোর খোসাটা যেটা আমরা ছাড়িয়ে রেখেছিলাম, তবে হালকা একটু গরম হওয়া চাই, এই খোসাটা এবার হাঁটুর মধ্যে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে এবার যে কোনো গরম পট্টি বা যে কোনো কাপড় দিয়ে হাঁটুটাকে বেঁধে দিতে হবে, খোলা রাখলে হবে না। তাহলে কি হবে, এই হাড়ের মধ্যে আবারও ঠান্ডা হাওয়া পৌঁছাবে, যার ফলে এই রেমেডিটি কোনো রকম কোনো কাজ করবে না। তাই আমাদের যে কোনো মোটা কাপড় বা গরম পট্টি বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা অন্তত রাখতেই হবে, যাতে এই রেমেডিটি ভালো মতো ওয়ার্ক করতে পারে। 3 থেকে 4 ঘন্টা পর আপনারা নিজেরাই দেখবেন হাঁটুর মধ্যে কিন্তু আর তেলের কোনো চিহ্নই থাকবে না। তেল খুব ভালো বা খুব সহজেই হাঁটুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, যার ফলে বন্ধুরা আপনারা হাঁটু যন্ত্রণা থেকে অনেকটাই রেহাই পাবেন। নিয়মিত এই রেমেডিটি করলে আপনাদের একসময় ধীরে ধীরে হাঁটুর যন্ত্রণা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে।
এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যাদের মাঝে মধ্যেই পায়ের শিরায় টান ধরে থাকে বা হাঁটুর নিচে যে শিরাটা রয়েছে সেই শিরাটা না ফুলে যায়, যার ফলে হাঁটা চলা করতে খুব অসুবিধা হয় আর প্রচণ্ড পেনফুল হয়ে থাকে, যার ফলে আমরা পেন কিলার খেয়ে থাকি। তো বন্ধুরা, পেন কিলার খাওয়ার প্রয়োজন নেই। আমি যেভাবে আপনাদের বলছি এই তেলটিকে অ্যাপ্লাই করতে, সেইভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে এই তেলটিকে আমরা লাগাবো কিন্তু একটু অন্যরকমভাবে। তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে বেলন। এবার এই ব্যালনের মধ্যে তেলটিকে লাগিয়ে নিন, একটু বেশি করেই লাগাবেন। ব্যালনের মধ্যে তেলটিকে লাগানোর পরে এই ব্যালনের সাহায্যে আমাদের মাসাজ করতে হবে। কিন্তু কিভাবে, চলুন দেখে নিন। পায়ের নিচের অংশে এদের যে মাংসপেশিটা থাকে সেই মাংসপেশির মধ্যে ব্যালনটাকে এইভাবে হালকা করে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর একদম আলতো হাতে এইভাবে মাসাজ করতে হবে। এতে কি হবে, ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে অ্যাক্টিভেট হবে, যার ফলে বন্ধুরা শিরার মধ্যে যে সোয়েলিংটা থাকবে, ফুলে যাওয়া শিরাগুলো দেখবেন ধীরে ধীরে করে একদমই কমে যাবে। আর যাদের শিরার মধ্যে টান ধরার মতো সমস্যা রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যারা গোড়ালি যন্ত্রণায় ভুগছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দু পাও চলা যায় না বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই গোড়ালি ব্যথা শুরু হয়ে যায় বা ঠিকঠাক মতো করে চলাফেরাও করতে পারে না। তো বন্ধুরা, মনে রাখবেন গোড়ালি ব্যথার জন্য কোনো রকম কোনো পেন কিলারও নেই বা কোনো রকম কোনো মাসাজও কিন্তু করা উচিত নয়। তো তার জন্য এই টোটকাটি দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি, করে দেখবেন খুব কাজ দেবে। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে চুন। খাবার চুন নিতে হবে। যে কোনো পানের দোকানে বা যে কোনো মুদিখানার দোকানে আপনারা খুব সহজেই এই চুন পেয়ে যাবেন, তবে খুব অল্প পরিমাণে নিতে হবে। আর তারপরে নিতে হবে তেল, যে তেলটি আমরা তৈরি করে রেখেছিলাম। যতটা পরিমাণে চুন নেবেন তার দ্বিগুণ পরিমাণের এই তেলটি নিয়ে চুনের সাথে তেলটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের তালুতে রেখে থাম্ব ফিঙ্গারের সাহায্যে এভাবে মেশালে না খুব সুন্দর মতো চুন আর তেল মিশে যায়। তবে মনে রাখবেন এই চুন আর তেল যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন। এবার দেখুন কি করতে হবে, গোড়ালি সমেত দেখুন এই গোড়ালির আশপাশ জায়গায় ভালো মতো করে এই টোটকাটিকে লাগিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে চুন আর তেল ভালো মতো ওয়ার্ক করতে পারে। তবে দিনে একবার করে অ্যাপ্লাই করেন। প্রত্যেক দিন অ্যাপ্লাই করলে দেখবেন 1 সপ্তাহের মধ্যেই আপনার গোড়ালি ব্যথার মতো সমস্যা ঠিক হয়ে যাবে। তাই রেমেডিটি যদি উপকারে আসে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এই তেলটি আমরা কত কাজে লাগাতে পারি। আর এই তেলটিকে না আপনাদের ছাকার কোনো দরকার নেই, আর বেশি করে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন, তবে মাঝে মধ্যে রোদ্রে একটু রেখে দেবেন। আর যখন আপনারা অ্যাপ্লাই করবেন তার আগে হালকা একটু গরম করে অ্যাপ্লাই করবেন, মানে যখনই অ্যাপ্লাই করতে হবে তখন কিন্তু এই তেলটি যাতে হালকা উষ্ণ গরম হওয়া যায়, এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। খুবই পাওয়ারফুল রেমেডি, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে বাকিরাও উপকৃত হয়ে থাকে। আর তারই সাথে সাথে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কোথায় কোথায় ভিডিও পৌঁছাচ্ছে আর কোথায় কোথায় দেখা হচ্ছে। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।